ইয়াজুজ মাজুজ এরা তুরস্কের বংশোদ্ভূত দুটি জাতি। কুরআন মাজিদে এ জাতির বিস্তারিত পরিচয় দেয়া হয়নি। হাদিস শরীফে বলা হয়েছে তাদের নাক চাপটা, ছোট ছোট চোখ বিশিষ্ট। এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এ জাতির লোকেরা প্রাচীন কাল হতেই সভয় দেশসমূহের উপর হামলা করে লুটতরাজ চালাত। মাঝে মাঝে এরা ইউরোপ ও এশিয়া উভয় দিকে সয়লাবের আকারে ধ্বংসের থাবা বিস্তার করত। তাছাড়া একথাও জানা যায় তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ককেম্পাসের দক্ষিণাঞ্চলে দরবন্দ ও দারিয়ালের মাঝখানে প্রাচীর নির্মাণ করা হয়েছিল। ইসরায়েলি ঐতিহাসিক ইউসিফুল তাদেরকে সেথিন জাতি মনে করেন এবং তার ধারণা তাদের এলাকা কৃষ্ণ সাগরের ওর ও পূর্ব দিকে অবস্থিত ছিল। জিরোমের বর্ণনামতে মাজুজ জাতির বসতি ছিল ককেশিয়ার ওরে কাস্পিয়ান সাগরের সন্নিকটে। এরকম ভিডিও দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে আদম সন্তানের মধ্যে দুটি গোত্র, যেমনটি হাদিসে এবং বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে, আবার কিছু অস্বাভাবিক লম্বা। কিছু অনির্ভরযোগ্য কথাও প্রসিদ্ধ যে তাদের মাঝে বৃহৎ কর্ণবিশিষ্ট মানুষও আছে, এক কান মাটিতে বিছিয়ে এবং অপর কান গায়ে জড়িয়ে বিশ্রাম করে। খালেদ বিন আবদুল্লাহ আপন খালা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছু দংশনের ফলে মাথায় ব্যান্ডেজ বাঁধাবস্থায় ছিলেন। বললেন, তোমরা তো মনে করো যে তোমাদের কোনো শত্রু নেই। অবশ্যই নয়, বরং শত্রু আছে এবং শত্রুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকবে। অবশেষে ইয়াজুজ মাজুজের উদ্ভব হবে। প্রশস্ত চেহারা, ক্ষুদ্র চোখ, কৃষ্ণ চুলে আবছা রক্তিম। প্রত্যেক উচ্চভূমি থেকে তারা দ্রুত ছুটে আসবে। মনে হবে তাদের চেহারা সুপরিসর বর্ণ মুসনাদে আহমদ তাবারানি। বরং তারা হচ্ছে সাধারণ আদম সন্তান। বাদশাহ জুলকারনাইনের যুগে তারা অত্যধিক বিশৃঙ্খল জাতি হিসেবে প্রসিদ্ধ ছিল। অনিষ্টতা থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের প্রবেশ পথ বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ঈসা নবী অবতরণের পর তারা সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। আল্লাহর আদেশে ঈসা আলাইহিসাল্লাম মুমিনদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন। জুলকারনাইনের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, আবার সে পথ চলতে লাগল। অবশেষে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছাল, তখন সেখানে এক জাতিকে পেল। তিনি তাদের কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। সে বলল, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য কর। আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন সে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাক। অবশেষে যখন তা আগুনে পরিণত হল, তখন সে বলল, তোমরা গলিত তামা নিয়ে এসো, আনি তা এর উপর ঢেলে দেই। অতঃপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না। সূরা কাহফ আয়াত 92 ও 97। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয়। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখনই তাদের একজন বলে, আজ তো অনেক করলাম, চল বাকিটা আগামীকাল করব। পরদিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন। অতঃপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন, তখন তাদের একজন বলে উঠবে, আজ চল। আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব। পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে, সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে। ভয়ে আতঙ্কে মানুষ দূরে দূরান্তে পলায়ন করবে। অতঃপর আকাশের দিকে তারা তীর ছুটবে, তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে। ইসলামী পণ্ডিতরা দীর্ঘদিন ধরে ইয়াজুজ ও মাজুজের পরিচয় নির্ধারণের চেষ্টা করেছেন বিভিন্ন ইতিহাস ও বর্ণনার আলোকে। অনেক আলেম মনে করেন ইয়াজুজ ও মাজুজ মূলত চেঙ্গিস খান ও হালাকু খানের নেতৃত্বাধীন মঙ্গল বা তাতার জাতি হতে পারে। 13 শতকে তারা মুসলিম জগতে চরম ধ্বংস চালিয়েছিল। বাগদাদ ধ্বংস করে, হাজার হাজার মানুষ হত্যা করে।
কেউ বলেন তারা ককেশাস অঞ্চলের কোনো বর্বর জাতি ছিল যারা পর্বতের গুহায় বসবাস করত। কেউ কেউ বলেন ককেশাস অঞ্চলে, বর্তমান জর্জিয়া ও আজারবাইজানের মাঝামাঝি, একটি জায়গা আছে যেখানে বলা হয় জুলকারনাইনের প্রাচীর নির্মিত হয়েছিল। অনেকেই ধারণা করেন এটি ছিল দারিয়াল গিরিপথ বা গ্রেট ওয়াল অফ ডারবেন্ড। কেউ কেউ চীনের গ্রেট ওয়াল অফ চায়নাকে ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে নির্মিত দেয়াল বলে মনে করেন, যদিও এটি ইসলামী বর্ণনার সাথে পুরোপুরি মিলে না। কেউ বলেন ইয়াজুজ মাজুজ কোনো নির্দিষ্ট জাতি না, বরং মানবজাতির মধ্যেকার এক ধ্বংসাত্মক শক্তি, যেমন পরমাণু অস্ত্র, পরিবেশ ধ্বংস, প্রযুক্তিগত ফিতনা, মানবিক মূল্যবোধের পতন। কিছু স্কলার বলেন ইয়াজুজ ও মাজুজের ফিতনা এমন কিছু হবে যা পৃথিবীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, যেমন এই ক্লাইমেট ডিসাস্টার ও ওয়ার্ল্ড ওয়ার্স। মনে রাখুন, ইয়াজুজ ও মাজুজের প্রকৃত পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে। কুরআন ও হাদিস আমাদের মূল যে বার্তাটি দেয় তা হল, তারা হবে এক বিরাট ফিতনার উৎস। কিয়ামতের পূর্বে তারা বেরিয়ে আসবে। তাদের ধ্বংস ঘটবে শুধু আল্লাহর ইচ্ছায়।